এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখেন আপনারা সম্মানিত সভাপতি জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শেখুয়া উপজেলা শাখা আয়োজিত আয়োজিত কেন্দ্রীয় সংগঠন ঘোষিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি শেখুয়া উপজেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বিশিষ্ট জননেতা আলেম দ্বীন হযরত মাওলানা এহসান বদিউল আলম জিহাদি। উপস্থিত আছেন উপজেলা জামাতের নায়েবে আমির জনাব জেএম শাহাবুদ্দিন, সেক্রেটারি জনাব নুরুল কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু সহ সম্মানিত জামাতের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, প্রান্তীয় পেকুয়াবাসী, সংগ্রামী ছাত্র জনতা, পেকুয়ার মা ও বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেকুয়াবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রান্তীয় পেকুয়াবাসী, আপনারা জানেন আজকে কেন্দ্রীয় সংগঠনের আহ্বানে আমরা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে মিলিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে 5 দফা দাবিতে ইতিমধ্যেই রাজধানীতে কর্মসূচি পালিত হয়েছে, বিভাগীয় শহরে কর্মসূচি পালিত হয়েছে। আজকে 26শে সেপ্টেম্বর জেলা শহর এবং উপজেলা শহরে আপনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। অনেকেই বলেন জামাত আন্দোলন করে নির্বাচনকে বিলম্বিত করতে চাই। আপনারা আমাদের 1 নম্বর দাবি দেখুন। আমাদের 1 নম্বর দাবি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। আমাদের দ্বিতীয় দাবি আগামী জাতীয় নির্বাচন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষে ক্রিয়ার পদ্ধতিতে হতে হবে। আমাদের তৃতীয় দাবি বাংলাদেশের